ভিউয়ার্স, গুড ইভিনিং অল। আজকে সঞ্জয়ের বার্থডে, তার জন্য আমি কিছু স্পেশাল রেসিপিস রান্না করব বার্থডে সেলিব্রেট করার জন্যে। আরও খেতে ভালোবাসে, সেই জন্য ওর বার্থডে বেস্ট গিফট হচ্ছে ভালো ভালো রান্না করে দাও। তো আমি বার্থডের রেসিপিগুলো একটা একটা ব্লগে পোস্ট করব, সব কটা এক ব্লগে পোস্ট করব না, কারণ তাহলে তোমাদের দেখতেও অসুবিধা হয়, ফলো করতেও অসুবিধা হয়। তাই স্মল স্মল পার্টে আমি ব্যাপারটাকে করব। মেন যে মেনু, সেই মেনুগুলো হলো, আমি যেগুলো রান্না করেছি সেটা হলো কাতলা মাছের কালিয়া, মাটন কষা, আর চিংড়ি মাছের কারি টাইপের একটা। তো চিংড়ি মাছের কারির রেসিপিটা আমি দেখাতে পারবো না, ওটা আমি নেক্সট আবার যেদিনকে গলদা চিংড়ি কারি আবার যেদিন বানাবো সেদিন আমি অবশ্যই দিয়ে দেবো। একটা স্টিয়ার ফ্রাইড প্রন টাইপের। আমি যেটা তোমায় পোস্ট করে দেবো সেটা হচ্ছে রুই মাছের কালিয়া ইজিলি কীভাবে বানানো যায়, খুবই বেশি, খুব একটা মানে খুব জমকালো নয়, তবে খুবই হালকাভাবে। আর একটা হলো মাটন কষা। সো দেখতে থাকো। দিয়ে আমি তেলটা হলো সর্ষের তেল আর সাদা তেল মিলিয়ে নিয়েছি। আর আমি এটা বেরেস্তাটা ফ্রাই করছি, মানে বেরেস্তার মতো ফ্রাই করবো পেঁয়াজটা। আর এই যখন আমি এটা পেঁয়াজটাকে ফ্রাই করছি, তখনই আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, তেজপাতা ফোড়ন দেবো। ঠিক আছে, একটু নোট করে নিও প্লিজ। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো এই তেলটার মধ্যেই। আচ্ছা, পেঁয়াজটাকে আমি বেরেস্তার মধ্যে ভেজে তুলে নিয়েছি, এটা আমি পরে মেশাবো। আর এখন আমি আলুগুলোকে একটু হলুদ নুন দিয়ে ভাজতে দিয়েছি, হালকা করে ভেজে এটাকে তুলে নেব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার তেলটা আবার গরম হচ্ছে। এবার আমি এখানে বাটিতে একটুখানি তেঁতুল গুলে নিচ্ছি। হ্যাঁ, পাঁঠার মাংসে একটুখানি তেঁতুলের জেস্ট দিলে খুব ভালো হয়। ন্যাচারালি আমি ট্যামারিন সসই ইউজ করি, সস না, ট্যামারিন চাটনি যেটা এখন পাওয়া যায়, কিন্তু ওটা আমার এখন মার্কেটে 2-3 দিন ধরে একদম অ্যাভেলেবেল নেই বলে আমি কোনো দোকানে পেলাম না। তাই আমি বাড়িরই তেঁতুল গুলে এই ইয়েটা বানাচ্ছি। এবার আমি এটার মধ্যে আমার মাংসটা ম্যারিনেট করা আছে, আমি দেখাচ্ছি। সেটাকে আমি এবারের মধ্যে তেলের মধ্যে ছাড়বো আস্তে আস্তে। মাংসটা যে ম্যারিনেট করা ছিল, দই, আদা রসুন বাটা, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ, এসব দিয়ে এটা ম্যারিনেট করা ছিল। তো এটাকে আমি তেলে দিতেই এটা জল ছেড়েছে এইভাবে। এবার এই জলটাই পুরোপুরি ড্রাই হবে আর মাংসটা সেদ্ধ হবে। আমি কিন্তু কোনো জলের মধ্যে আর এখন অ্যাড করব না, আনটিল অ্যান্ড আনলেস জলটা পুরো টেনে গিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এবার নেক্সট প্রসেসে যাব। তো ততক্ষণ একটু আমাদের অপেক্ষা করতে হবে। অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, মাংসটা জল বেরিয়ে ফুটছে। এবার এটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপরে আমরা নেক্সট প্রসেসে যাব। 2 ঘন্টা ধরে ফোটার পর এটা আস্তে আস্তে মাটনটা নিজের তেল বেরিয়েছে আর রঙটাও বেশ ভালো এসছে। এটা আরও কিছুক্ষণ হবে, আরও একটু সেদ্ধ হবে মাটনটা, আরও একটু জল মরবে, তখন আমি এইটা অ্যাড করব, এই ট্যামারিন্ড পেস্টটা 2 থেকে 3 টেবিল চামচ আমি অ্যাড করব। এটা করে তারপর গরম মশলা দিয়ে ফাইনালি আমি এটাকে নামাবো। তার জন্য একটু ওয়েট করতে হবে, আরও মোটামুটি 15-20 মিনিট মতো, তারপরে এটা রেডি হয়ে যাবে। তো মাটনটার কালারটা কি দারুণ এসছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ট্যামারিন সস 4 চামচ, একটু বেশ ঘন ঘনই 4 চামচ, 4 টেবিল চামচ, 4 টিস্পুন নয় কিন্তু 4 টেবিল চামচ দিয়েছি। এবং লাগলে আর একটু দেবো, সেটা নিজেরা টেস্ট করে নিয়ে দেবে নিজেদের ইচ্ছা মতো। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এই 1 প্যাকেট শাহি গরম মশলা পুরোটাই দেবো। দিয়ে ব্যাপারটাকে কিছুক্ষণ দমে রেখে দেবো, দিয়ে তারপরে এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। সো তোমরা দেখলে যে কত ইজিলি মাটনটা বানানো যায়। এটা আমি 2 কিলো মাটন নিয়েছি, তার সঙ্গে 1 কিলো আলু নিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ, নিজেদের পছন্দ মতো সব ইনগ্রিডিয়েন্টস দেবে, দেখবে তাহলেই রান্না অনেক ভালো হয়। প্রসেস, এই জন্য আমি সব আমার ভিডিওসে প্রসেস বলে দিই, কিন্তু রান্নাটা কিভাবে করবে সেটা তুমি যত নিজের মাথা খাটাবে, যত নিজের স্বাদ পরিমাণ নিজের ইচ্ছা মতো দিয়ে করতে পারবে, তত দেখবে রান্নার টেস্ট ভালো হবে আর তোমার অভিজ্ঞতাও বাড়বে। সো স্টে টিউনড, আবার দেখাবে পরের একটা ব্লগে। এরপরে তোমাদের মটন পরিবেশন করে আমি পুরো ফাইনাল ছবিটা দেখাবো। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।
থ্যাংক ইউ সো মাচ। আর শেষ ফিনিশিং, ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, পুরো বেরেস্তাটা দিয়ে দিলাম ভালো করে। ব্যাস তৈরি আমাদের মাটন। এবার চাপা দিয়ে রেখে দেবো, পরে পরিবেশন করবো।